হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও তো চাই আপনারা সবসময় ভালো থাকবেন। আজ গুড নাইট বলার আগে একটা ছোট্ট ঘটনা বলি। আজকের ঘটনাটা সত্য ঘটনা, যেটা কয়েক বছর আগে আমার সাথে হয়েছিল। সেই ঘটনাটা আজকে আপনাদেরকে একটু বলি। আমার তখন আমাদের বাড়িতে, বাবার বাড়িতে কারেন্টও হয়নি, কারেন্ট আসেনি, বুঝতে পারছেন। হারকিনের আলো ছিল, ল্যাম্প জ্বলতো, এইসব আলোতে আমরা পড়াশোনা করেছি, মানুষ হয়েছি। তো মা খুব অসুস্থ ছিল। মা অসুস্থ থাকার পরে মা পুরো শাড়িটা পরতে পারতো না। একটু শর্টে খাটে বলি, মা পুরো শাড়ি পরতে পারতো না। মায়ের শাড়িগুলোকে আমরা কেটে অর্ধেকটা করে দিতাম। মা একটা সায়া পরতো আর বুকের কাছটায় একটা শাড়ি জড়িয়ে রাখতো। এভাবেই হতো। তারপরে মা হঠাৎ করে মারা গেল। মারা যাওয়ার কয়েক দিনের পরের ঘটনাটা এটা। তো আমি শুয়েছি, বাবা শুয়েছে আমার পাশের রুমে, আমি আমার রুমে শুয়েছি, আরও যে যার রুমে শুয়েছে সবাই। তো আমার রুমে আমি একাই ছিলাম। আমি একটু তখন সাহসী ছিলাম, একাই ছিলাম। তো হারকিন জ্বলছে, বুঝতে পারছেন। রাত তখন অনেক। আমি কিন্তু ঘুম ভেঙে গেছে। জাগা অবস্থায় তাকিয়ে দেখছি একটা কোণার দিক থেকে মা আমার খাটের পাশ দিয়ে আস্তে আস্তে, মা কিন্তু আমার দিকে তাকায়নি, মায়ের আত্মাটা কিন্তু আমার দিকে তাকায়নি। ও সোজা মানে তাকিয়ে, এভাবে সোজা তাকিয়ে মায়ের আত্মাটা আমার খাটের পাশ দিয়ে আস্তে আস্তে করে দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। এটা কিন্তু আমি সত্যি চোখে দেখেছি। আমার মানে মা যদি তাকাতো আমার দিকে, আমি ওই রাতেই হার্ট ফেল করতাম। এত ভয় পেয়েছিলাম, ধারণার বাইরে। চিৎকার করতে পারছি না, মুখ যেন, কথা যেন আমার আড়ষ্ট হয়ে গেছে, কথা বলতে পারছি না। তারপরে একটা মুখে আমি আওয়াজ করছি, বাবা টাবা সবাই দৌড়ে আসলো। দিয়ে কিছুক্ষণ পরে আমি লাইট, মানে যাই হোক, ল্যাম্প ট্যাম্প আরও আর লাইট আরও করা হলো। ওই লাইটের, ওই হারকিনের আলোতেই আমি মাকে দেখেছি, বুঝতে পারছেন। মায়ের একটা ছাওয়া, মানে ছাওয়াটা বেরিয়ে গেল, আর বুকে ছেঁড়া কাপড়টা এভাবে বুকে এভাবে চাপা দিয়েছে, এভাবে সোজা তাকাতে তাকাতে বেরিয়ে গেল। এটা আমি সবাইকে বললাম, বলি বাবা আমি এরকম দেখলাম গো, জানো খুব ভয় করছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এটা সত্য ঘটনা। আমার সাথে এরকম অনেক হয়েছে। এটা আমার সত্য ঘটনা থেকে আপনাদের আমি বললাম। আর সেই তারপর থেকে ওই রুমটায় আজ অব্দি আমি ঢুকিনি, আর কোনো দিন তো শোয়া তো দূরের কথা, আমি আর ঢুকিই নি। কী বলবো। ভালো থাকবেন সবাই। গুড নাইট।